৭১-এর ৩ মার্চ পূর্ব ঘোষিত জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা থাকলেও ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। জাতীয় পরিষদের অধিবেশন বন্ধের প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়া হয়। ৩ মার্চ রংপুরে হরতালের সমর্থনে রাজপথে নামে ছাত্র জনতা। উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। মিছিলে অংশ নেয় মাত্র ১২ বছর বয়সী কিশোর শঙ্কু সমজদার। স্বাধীনতার দাবিতে সোচ্চার সেই কিশোর পাকিস্তানি সেনাদের গুলিতে মিছিলে শহীদ হন। রংপুরের রাজপথে ঝরে পড়ে তার তাজা প্রাণ, আর ইতিহাসে যোগ হয় আরেকটি অমলিন আত্মত্যাগের নাম শঙ্কু সমজদার। ৭১-এর মার্চে তিনি রংপুরের প্রথম শহীদ। মিছিল নিয়ে যখন গেল স্টেশনের থেকে, ওই সময় কে যেন বলল যে গুলি করতেছে, মাথা নিচা করে। এই ৫-৭ মিনিট পর তখন ওই জুম্মাপাড়ার মুসলিম উদ্দিন ভাই, বড় ভাই, উনি আগায় আসলো না, আগায় আসে দেখে যে একটা বাচ্চার লাশ পড়ে আছে। সে আর কেউ নয়, সে হচ্ছে শঙ্কু সমজদার। স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও প্রতি বছর শঙ্কু সমজদারের মৃত্যু দিবস নীরবেই কেটে যায়। থাকে না কোনো আনুষ্ঠানিকতা কিংবা রাষ্ট্রীয় আয়োজন। শহীদের তালিকায় তার নাম গেজেটভুক্ত হলেও আজও মেলেনি কোনো সরকারি সহযোগিতা। ইতিহাসে স্থান পেলেও বাস্তবে প্রাপ্তি শূন্য। ও তো রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে। এখানে আমরা যদি ওই বিনিময়ের অর্থ চাই, এটা তো আমাদের কাছে একটা খারাপ হবে। জিনিসটা তো ভালো না। আমার মা অনেক মুক্তিযোদ্ধার ইয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু মুক্তিযোদ্ধা তো হবে না। আর ছেলে মারা যাওয়ার ১ বছর হবে। এইভাবে এখন আমি মা বাইসে তো থাকাই লাগবে। আমার বুকের ভেতর থেকে আমি নিজেই ভাবে প্রকাশ করতে। শহীদ পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। জেলা প্রশাসনের তরফ থেকে তার ভাতার বিষয়টি যাতে অতি দ্রুত সরকারের তরফ থেকে এটি আরো ত্বরান্বিত হয় এবং সে যাতে তার উত্তরসূরি যারা আছে তারা যাতে ভাতার সুবিধাটা পায়, সেটা আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। শহীদের আত্মত্যাগ কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি জাতির ইতিহাস বদলে দেওয়ার অঙ্গীকার। নিজের জীবন, স্বপ্ন, পরিবার সবকিছু পেছনে ফেলে তারা এগিয়ে গেছেন একটি বৃহত্তর স্বপ্নের দিকে, যার নাম স্বাধীনতা। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক।